আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমাদের কি কি হয়েছে পিএসপির আজকে দ্বিতীয় ক্লাস, তাই না? হুম। তো পিএসপির এ যাবৎ কি কি কমপ্লিট করলাম? শুধু ইনস্টলেশন করছি, কিভাবে আমাদের পিসিতে সার্ভার সেট আপ দিতে হবে, তারপর মাইসিকিউএল, তারপর পিএসপি ইন্টারপ্রেটার কীভাবে ইনস্টল করতে হবে সেইটা দেখছি গত ক্লাসে। আর কি দেখছি? আর দেখছি কিভাবে পিএসপির কোড স্টার্ট করা যায়, পিএসপি সিনট্যাক্স নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে ভেরিয়েবল, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলে কিভাবে ডেটা রাখতে হয়, তারপর এই ডেটাগুলোকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেইটা। আর কি ছিল? আর ছিল ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপ কয় প্রকার ছিল? মেইনলি প্রধানত ডেটা ছিল চারটা। একটা হচ্ছে চার, চার হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার জন্য। তারপরে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে, মানে দশমিক যুক্ত না, দশমিক ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য ইন্টিজার। ফ্লোট আর ডাবল দশমিক যুক্ত সংখ্যা। তো দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে হলে ফ্লোট আর ডাবল। আর পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য কোনো ডেটা টাইপ নির্দিষ্ট করে দিতে হয় না, কারণ হচ্ছে পিএসপি ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। মানে যে টাইপের ডেটা দিয়ে দেবো সেই টাইপের সেই টাইপ অটোমেটিক টাইপ সে নিয়ে নেবে এবং টাইপ কনভার্ট হয়ে যাবে। তো এছাড়াও আরও কিছু অপায়ার ছিল, ভেরিয়েবল ছিল, না ভেরিয়েবল না, ডেটা টাইপ ছিল। কি সেগুলা? স্ট্রিং ছিল একটা। স্ট্রিং কি? মানে যে স্ট্রিংটা ছিল হচ্ছে ডাবল কোটেশনের মাঝে যেইটা থাকে সেইটা হচ্ছে স্ট্রিং। আর একটা ছিল হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, ট্রু অথবা ফলস। এই টাইপের যদি কোনো কিছু প্রয়োজন হয় ভেরিয়েবলে, সেটা ট্রু ফলস, সেটা হচ্ছে বুলিয়ান। এটাতে শুধু ট্রু অথবা ফলস থাকবে। আর এই বিষয়গুলো যে গত ক্লাসের বিষয়গুলো যেগুলো ছিল, তো এই যে এখানে একটা বেসিক পিএসপি কোর্স আছে আর্ট অফ সিএসসিতে, এইটাতে কিন্তু মানে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে দেয়া আছে। যেমন কোর্স ইন্ট্রোডাকশন ইনস্টলেশন, এখানে ইনস্টলেশন কীভাবে করতে হবে, জ্যাম ইনস্টল পুরো এটা নিয়ে একটা। তারপরে সিনট্যাক্স নিয়ে আসছে, তারপরে ভেরিয়েবল, ভেরিয়েবল নিয়ে তারপরে ডেটা টাইপ এইখানে আরও ভালো করে দেওয়া আছে। তো ওগুলোতে যদি কারো কোনো প্রবলেম থাকে, এই যে এখান থেকে এগুলো দেখতে পারো, দেখলে দেখা যায় মানে আরও আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আজকে দেখব, আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, আজকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে স্ট্রিং, তারপরে কনস্ট্যান্ট, আর হচ্ছে অ্যারে, অপারেটরস। তো স্ট্রিংটা কি? স্ট্রিং তো আগেই দেখলাম, তাই না? আগের ক্লাসে স্ট্রিং নিয়ে আলোচনা করছি। স্ট্রিংটা হচ্ছে একটা মেসেজ, মেসেজ দেওয়ার জন্য, বা একটা সেন্টেন্স, যে কোনো কিছু। এইটা কিসের মাঝে থাকে? ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মাঝে থাকে স্ট্রিং। তো এই যে স্ট্রিং, আমি এখন তাহলে একটা লিখি যে কোনোখানে, এখানে একটা প্রোগ্রাম শুরু করি। এখানে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস না, তাহলে ফোল্ডার করে রাখি, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে ফোল্ডার করি, তাহলে সুবিধা হবে ওই ক্লাসে গেলে। এখন নতুন একটা নেই, string স্ট্রিং, স্ট্রিং ডট পিএসপি, এটাকে ওপেন করি। ওকে, ওয়েলকাম টু বাংলাদেশ, ইকো এ। তাহলে কি হবে? কি কি প্রিন্ট করবে এখানে? এখানে কি যাইতে হবে? লোকাল হোস্ট, তারপরে ফোল্ডারের নেম কি ছিল? পিএসপি। তারপর আরেকটা ফোল্ডার করছিলাম, ওইটার নাম কি? টু। তারপরে হচ্ছে ফাইলের নাম কি ছিল? ফাইলের নাম ইন্ডেক্স স্ট্রিং, string ডট পিএসপি। যদি ঠিক থাকে তাহলে চলে আসবে। আচ্ছা, ঠিক নেই, ভুল হয়েছে হয়তো বা। ও সরি, রান করা হয় নাই, জ্যাম রান করা হয় নাই। নেট নাই না এখানে, তো আমরা নেটে ইউজ করতেছি না, এটা তো ডাইরেক্ট আমার লোকাল হোস্ট, আমার পিসিতে, নেটের সঙ্গে সম্পৃক্ত না। এখানে রান করতে হবে,
এই যে অ্যাপাসি মাইস্কুয়েল রান করা হয়নি, এই জন্য মাইস্কুয়েল রান না করলেও হবে, কারণ এটা তো মূলত অ্যাপাসি সার্ভারে রান করছে, আমরা তো এখন ডেটাবেজের কাজ করতেছি না ওই জন্য। তাহলে এটা রান হবে এখন। ওয়েলকাম টু বাংলাদেশ আসছে। তাহলে স্ট্রিং হচ্ছে এইটাই, যেটা হচ্ছে ডাবল কোটেশনের মাঝে থাকে। আর এটা যদি ডেটা টাইপ দেখতে চাই ভারডাম করে দেখতে পারি এটা আসলে স্ট্রিং কিনা, ডেটা টাইপ সহ দেখা যাবে। ভারডাম এ কি বলতেছে, স্ট্রিং ওয়েলকাম টু বাংলাদেশ, এটা একটা স্ট্রিং বলতেছে এইটা। আর এটা পরেরটাকে ইকো করার জন্য। আর স্ট্রিং, স্ট্রিংয়ে যে বললাম না, স্ট্রিং হচ্ছে দুইভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে আর একটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে। আর একটা দেই তাহলে এখানে, এখানে হচ্ছে বি হ্যালো ওয়ার্ল্ড, এইটাতে কি ছিল, হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি বি দেই, এইটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, একটা ডাবল কোটেশন দিলাম, একটা সিঙ্গেল কোটেশন। ও সরি, তো ইকোটা উঠাই দেই। প্রথমে একে ভারডাম দিলে কি দেখাচ্ছে দেখি, স্ট্রিং, এটা স্ট্রিং তাই না। এখন যদি বি দেই, এইটা কি, এইটাও স্ট্রিং, কোনো পার্থক্য আছে? দুইটাই স্ট্রিং, একই জিনিস। তাহলে দুই জিনিস মানে ব্যবহারের প্রয়োজনটা কি? অবশ্যই তো ডিফারেন্ট আছে, কোনো মানে ডিফারেন্ট আছে, না হলে তো দুইটা প্রয়োজন হতো না। তো এইটাই যদি বোঝার জন্য এখানে আর একটা ভেরিয়েবল নেই, এখানে নিলাম হচ্ছে P15, সাপোজ P15 নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি যদি এই জায়গায় পি লিখি তাহলে কি আসবে? এখন যদি ইকো করি, এইটা এরে ইকো করি, ইকো এ, তাহলে কি আসবে বলো দেখি? ওয়েলকাম টু বাংলাদেশ, তারপরে এখানে কি আসবে? 15, তাই না? দেখি আসে কি না। আনএক্সপেক্টেড ডলার, দাঁড়া দাঁড়া একটু, জাস্ট এ মিনিট। এখানে পি, আচ্ছা দাঁড়া দেখি, এখানে একটা স্ট্রিং দেই, ওয়ান দিলাম, দেখি সেইখানে তো আসতে হবে, আসবে না কেন? এখানে কি বলতে, সেন্টেক্স জিরো, আনরেসপেক্টেড ডলারে লাইন 7 বি প্রিন্ট করে দেখি। আচ্ছা, এই যে স্পেলিং মিস্টেক, ECHO, ইকো, ইকো যদি এ দেই তাহলে কি আসবে? ওয়েলকাম টু বাংলাদেশ 1 আসলো। এখন যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে একটা নাম্বার দিয়ে দিই 25। কোড শেষ না করলেও হবে না, এটার কিছু কারণ আছে। কারণ এরপরে যদি আমি কোনো অন্য HTML কোড লিখি তাহলে শেষ করতে হবে। এখন যদি আমি এখানে HTML লিখতে পাবো না, এটা তো PHP পেজ, মানে কি PHP পেজে HTML লিখতে হবে, লেখা যায়, কিন্তু আমি যে নিচে আর কোনো কিছু লিখতেছি না, মানে ও PHPর কোডেই দিয়েই শেষ হচ্ছে, আর অন্য কোনো কোড নাই, HTML CSS এর কোনো কোড নাই, তাহলে কি শেষ না করলেও হবে, সমস্যা নাই, শেষ করে দিও সবাই, কারণ হয়তো বা দেখা যাবে ওটা মনে হবে না। তো এটা দেখালো কি, ওয়েলকাম দেখাচ্ছে হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ 25, মানে এখানে দিলাম পি দেওয়ার কারণে। এখন যদি এখানেও দেই তাহলে এইটাতে কি কি আসবে? বি প্রিন্ট করলে কি আসবে বলো? হ্যালো ওয়ার্ল্ড, তারপর 25, তাই না? তাহলে কি আসলো? আসে নাই, মানে এইটা অরিজিনালি ভেরিয়েবল ছিল, কিন্তু এ ভেরিয়েবল হিসেবে নিচ্ছে না,
ভেরিয়েবল হিসেবে নিচ্ছে ও, ওইটা স্ট্রিং, ওইটাও স্ট্রিংয়ের একটা জিনিস। এখানে সিঙ্গেল কোটেশনের মাঝে থাকলে যদি কোনো ভেরিয়েবল দেই তাহলে ভেরিয়েবল কাজ করবে না, আর ডাবল কোটেশনের মাঝে যদি ভেরিয়েবল দেই তাহলে ভেরিয়েবল কাজ করবে। ডিফারেন্ট একটা, তাই না? তাহলে মেইন ডিফারেন্ট কি, ডাবল কোটেশনের মাঝে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারবো, কিন্তু সিঙ্গেল কোটেশনের মাঝে যদি কোনো ভেরিয়েবল ইউজ করে ও ডাইরেক্ট ওইটাই প্রিন্ট হবে, যা লেখছে ওটাই স্ট্রিং হিসেবে প্রিন্ট হবে, মানে ওটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে না। তো এইটার মধ্যে তাহলে সুবিধা কোনটা ব্যবহারের? ডাবল কোটেশন ব্যবহারের সুবিধা, কিন্তু পার্থক্য আছে। এখন এই দুইটাতে কি কাজ হয় দেখো, এই ডাবল কোটেশনের স্ট্রিং হলে কি করে, মানে ইন্টারপ্রেটার কি করে খোঁজে এর মাঝে ভেরিয়েবল আছে কিনা, ভেরিয়েবল আছে কিনা খুঁজতেছে, তাই না? কারণ ভেরিয়েবল থাকলে তো ওই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে ওই জায়গায়, তাই ও খুঁজতে হবে না। আর সিঙ্গেল কোটেশন কি করে, কে আছে তো কোনো দেখার বিষয় নয়, পুরাই স্ট্রিং, এর কোনো খোঁজ করতে হয় না। খোঁজ করতে হয় ভিতরে, ভিতরে তো খুঁজতে হবে না যে কোনো একটা ভেরিয়েবল কিনা। তাহলে এই জন্য হয় কি, ডাবল কোটেশনের চাইতে সিঙ্গেল কোটেশন হচ্ছে স্পিড বেশি, মানে ডাবল কোটেশনের চাইতে সিঙ্গেল কোটেশনের প্রায় 5 গুণের মতো স্পিড বেশি। তাহলে কোনটা ফাস্ট, কোনটা ডাবল কোটেশন না সেকেন্ড কোটেশন? সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন ফাস্ট, আর ডাবল কোটেশন একটু স্লো, তবে এই স্লো আসলে বড় ধরনের কোনো স্লো না, কিন্তু এর মাঝে ভেরিয়েবল ব্যবহার করা যায়। তো পারপাস ওয়াইজ যখন দেখবো যে যেখানে স্ট্রিংয়ে আমার কোনো এর প্রয়োজন নাই, ভেরিয়েবল ইউজ করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে কি করব, সিঙ্গেল কোটেশন। যদি ভেরিয়েবল ইউজ করার প্রয়োজন হয় তাহলে ডাবল কোটেশন। এইটাই, এই তাহলে স্ট্রিং। আর এই স্ট্রিং নিয়ে বিভিন্ন কাজ করার জন্য মানে কিছু ফাংশন আছে, আসতেছি নেক্সটটাতে। এই যে হলো স্ট্রিংয়ের কিছু ফাংশন। প্রথমে নাম্বার 1 আছে str লেন্থ, str লেনের কাজ হচ্ছে, আমার যে স্ট্রিংটা আছে বা প্যারামিটার, এই ফাংশনের একটা প্যারামিটার, এটা একটা ফাংশন, একটা প্যারামিটার থাকবে, স্ট্রিং থাকবে। তো str লেন লিখে এখানে যদি মাঝে আমি একটা স্ট্রিং দেই বা স্ট্রিং ভেরিয়েবল দেই, তাহলে কি করবে, এর লেন্থ বলে দেবে। লেন্থ মানে কি, কতটা ক্যারেক্টার আছে। তাহলে এইটার কতটা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে এর যদি str লেন দেই তাহলে 12 দেখাবে। আর str ওয়ার্ড কাউন্ট মানে কি, কতটা ওয়ার্ড আছে সেটা বোঝাচ্ছে। str rev, রিভার্স, মানে স্ট্রিংটাকে রিভার্স করার জন্য। তো এইটাকে রিভার্স করলে কি হবে, রিভার্স মানে কি, পিছন দিক থেকে সামনে আসবে, মানে লেখাটা উল্টাই যাবে। হ্যালো ওয়ার্ল্ড দিলে কি হবে, WLROD, তারপরে OLLEH, এইরকম একটা লেখা আসবে, মানে উল্টাই যাবে আর কি। তারপরে হচ্ছে str রিপ্লেসটা হচ্ছে, আমি চাচ্ছি একটা বড় স্ট্রিং আছে, এর নির্দিষ্ট কিছু ওয়ার্ড বা কিছু ক্যারেক্টার আমি চেঞ্জ করে দেব। মানে আমরা ওই যে করি না, এই যে নোটপ্যাড অথবা ওয়ার্ডে Ctrl+F ফাইন্ড করে একটা ওয়ার্ড আছে আর একটা দিয়ে রিপ্লেস করে দেয়, ওই পেজে যতগুলো আছে সব রিপ্লেস হয়ে যায়। তো সেই কাজটা এইখানে করা যায়। এইখানে হচ্ছে দেখো, str রিপ্লেসে 3টে প্যারামিটার থাকে। নাম্বার 1 হচ্ছে আমি কারে রিপ্লেস করব, মানে আমি কোন ওয়ার্ডকে রিপ্লেস করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই ওয়ার্ডটা বা এই ক্যারেক্টারটারে আমি রিপ্লেস করবো, আমি কী দ্বারা রিপ্লেস করব, সেইটা হচ্ছে সেকেন্ড। তারপরে হচ্ছে কারে রিপ্লেস করব, মানে কোন স্ট্রিংটাকে রিপ্লেস করব। ক্লিয়ার, মানে কি দ্বারা রিপ্লেস করব, প্রথমটা হচ্ছে কি দ্বারা রিপ্লেস করব, মানে কোন ওয়ার্ড বা কোন ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করব। সেকেন্ড হচ্ছে কারে রিপ্লেস করব, মানে কোন ওয়ার্ডকে রিপ্লেস করব। আর হচ্ছে হ্যালো ওয়ার্ড বা পরবর্তীটা হচ্ছে কোন স্ট্রিংয়ে রিপ্লেস করবো। আমি যদি নোটপ্যাডের পারপাসে চিন্তা করি, এই এই শেষের স্ট্রিংটা হচ্ছে আমার পুরো পেজের যে লেখাগুলো আছে সব, এটা হচ্ছে শেষের স্ট্রিংটা। আর প্রথমটা হচ্ছে আমরা যেটাকে ফাইন্ড করলাম, আর শেষেরটা হচ্ছে ফাইন্ড করার পর আমি যে নতুন ওয়ার্ডটা দেবো যেইটা দ্বারা রিপ্লেস হবে, সেইটা হচ্ছে মাঝেরটা। তাহলে কী হলো, মানে কোন ওয়ার্ডকে বা কোন ক্যারেক্টারকে রিপ্লেস করবো এটা প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে কোন ওয়ার্ড দ্বারা রিপ্লেস করব, আর তৃতীয়টা হচ্ছে কোন স্ট্রিংকে রিপ্লেস করব। এই 3টা। আর হচ্ছে str পজ হচ্ছে, এই একটা স্ট্রিং আছে না, প্রথমে একটা স্ট্রিং থাকবে, তারপরে আর একটা ছোটো স্ট্রিং দিতে হবে। এখন এই স্ট্রিংয়ে এই যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ড কোথায় স্টার্ট হচ্ছে, মানে ওয়ার্ডের পজিশনটা বলো।
তাহলে এখানে কত হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6টা ক্যারেক্টার পরে ওয়ার্ড স্টার্ট হয়েছে না? তাহলে এসটিআর পজিশন দ্বারা বোঝাচ্ছে একটা ওয়ার্ড বা একটা ক্যারেক্টারের পজিশন, মানে এ কত নম্বর স্থানে আছে সেইটা বোঝার জন্য। তো একটু প্র্যাকটিস করে দেখি স্ট্রিংগুলা। প্রথমে কি ছিল এসটিআর লেন্থ, তাই না? ইকো এসটিআর এলইএন লেন দিলাম হচ্ছে বি, এটা উঠাই দেই $b। এখানে $b মানে দেয়া মানে কি, স্ট্রিং দিলাম না একটা, স্ট্রিংও দেওয়া যাবে, অথবা যদি আমি চাই যে এখানে স্ট্রিং লিখে দেবো এইভাবে ডাবল কোটেশন দিয়ে, এটাও দেওয়া যায়, একই হলো, বিষয়টা কিন্তু একই। তো এখন যদি ইকো করি 10 আসছে না, এইটা উঠাই দিই, আগের ইকোটা উঠাই দিই। কত আছে? 10 আসছে। এখন এখানে চিন্তা করি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে 10টা আছে, ক্লিয়ার। তাহলে এসটিআর লেন দ্বারা আসতেছে। এখন আর একটা মজার বিষয় আছে, এই যে ফাংশনগুলো ব্যবহার করার আগে আর একটু দেখাই, সেইটা হচ্ছে ইকো এ করি, এ প্রিন্ট আছে না। এখন এই যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন আছে, এই মেসেজের মাঝে চাইলে আমরা যে কোনো প্রকার এইচটিএমএল কোড লিখতে পারি, এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারি। যেমন একটা ধরি, এই যে এখানে যদি শুরু করি h1, এই জায়গায় শেষ করলাম কি /h1, দেখো এখন এই h1 কিন্তু কাজ করবে পেজে, এখানে প্রিন্ট করছি না, তাহলে এখানে h1 কাজ করছে। তাহলে দেখো যদি কোনো স্ট্রিংয়ের মাঝে আমি চাইলেই যে কোনো প্রকার এইচটিএমএল কোড ইউজ করতে পারবো, মানে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারবো এইখানে স্ট্রিংয়ের মাঝে, ক্লিয়ার বিষয়টা। এখন এই যে এসটিআর লেন্থ পড়ার পর আর একটা ফাংশন দেই, কি আছে নেক্সটে দেখি, এসটিআর ওয়ার্ড কাউন্ট, ইকো এসটিআর ওয়ার্ড কাউন্ট দিলাম হচ্ছে ভি। তাহলে এর কত আসবে, এর অ্যান্সার কত আসবে, এই বি 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 কোন স্ট্রিং, এইটা না, এটাতে কয়টা ওয়ার্ড আছে, 9টা কি 10টা ওয়ার্ড আছে, তাই না? শিওর 9টা 10টা। আচ্ছা, ওয়ার্ড আর ক্যারেক্টারের মধ্যে পার্থক্য কি? তাহলে এসটিআর ওয়ার্ড কাউন্ট হচ্ছে 9টা আছে ক্যারেক্টার, ওয়ার্ড হচ্ছে 2টা, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, স্পেস কি ক্যারেক্টার না? ও ক্যারেক্টার, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আচ্ছা যাই হোক, দেখো তাহলে 2 আসছে না, কিন্তু 2টা পাশাপাশি, প্রথমটার জন্য 10, মানে এইটার জন্য 10 আসছে, এইটার জন্য কত আসছে 2, তো 2টা পাশাপাশি হচ্ছে না। এখন আমি যদি চাই একটা এখানে ব্রেক প্রিন্ট করি, ইকো ডাবল কোটেশনের মাঝে বিআর, গুড। ইকো মানে কি, প্রিন্ট করলাম আমি এই মেসেজটা, এটা কি পিএসপিতে না, পিএসপিতে আমি ডিরেক্ট তো আর এইচটিএমএল কোড ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে পারবো, কারণ এইচটিএমএল কোড লিখলে তো এটা সেন্টেক্স এরর দেখাবে, এই জন্য ইকো দিয়ে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মাঝে আমি এইচটিএমএল ব্যবহার করতে পারবো। তাহলে এখন ব্রেক দেখাবে, তাই না? দেখাচ্ছে কোথায় ওই ব্রেক হয়ে নামে আসলো, কারণ হচ্ছে এই এখানে কি ইউজ করছি H1 দিলে কি হয়, H1 দিলে পরের লেখাগুলো অটোমেটিক ব্রেক হয়ে চলে যায়। H1 মানে কি, সে পুরো লাইনটা নিয়ে নেয়, হোয়াইট 100% ব্লক করে নিয়ে নেয়, তার ওই জন্যই এই যে এ প্রিন্ট দেওয়ার সঙ্গে H1 প্রিন্ট হয়ে গেছে, H1 প্রিন্ট হওয়ার ফলে পুরো একটা হেডলাইন প্রিন্ট হয়েছে। তারপরে বি প্রিন্ট দিলাম এসটিআর লেন্থ, এসটিআর ওয়ার্ড কাউন্ট, তো ক্লিয়ার। এসটিআর ওয়ার্ড কাউন্ট কয়টা ওয়ার্ড আছে, 9টা না 10টা, 2টা ওয়ার্ড, যাই হোক। তারপর আমার থার্ড যেটা আছে এসটিআর রিভার্স, তারপর রিভার্স করব, এটাকে কপি পেস্ট করে দিই।
এস এস টি আর আর ই ভি, রিভার্স। রিভার্স হয়ে যাবে, দেখি হয় কি না। হ্যালো আর হইলো, রিভার্স হয়েছে, উল্টো পাশে, কিন্তু এটাকে একটা আয়নায় দেখলে কিন্তু ACLLOWWRD উল্টো হয়ে গেছে, রিভার্স। তো কাউকে মেসেজ দেওয়া যাবে এরকম রিভার্স করে, মেসেজ পাঠিয়ে দেবে, ও আবার পিএসপিতে নিয়ে আরেকবার রিভার্স করলে অরিজিনালটা পাবে। অরিজিনাল রিভার্স করলে অরিজিনালটা পাওয়া যাবে না আবার, না সেইটা যদি দেখি এই জায়গায় দেখি, আবার স্টিয়ার রিভার্স দেই, রিভার্সকে রিভার্স করলে কি পাওয়া যাবে, অরিজিনালটা পাওয়া যাবে না। এই জায়গায় কি করলাম, একবার রিভার্স করলাম, রিভার্সটারে আবার রিভার্স করলাম, তাহলে আগেরটা পাওয়া যাবে। এইটাই আর কি রিভার্স। তো এসটিআর রিভার্স। তারপরে কি আছে, রিভার্স করলাম, তারপরে হচ্ছে এসটিআর রিপ্লেস। এখন এসটিআর আর ই রিপ্লেস, রিপ্লেস করব কোন ওয়ার্ডকে, কারে রিপ্লেস করব, প্রথমটাতে রিপ্লেস করব, প্রথমটাতে রিপ্লেস করি এ কে, অথবা বি কেই রিপ্লেস করি, সমস্যা নেই। প্রথমে হচ্ছে কারে রিপ্লেস করব, তাই না, আমি ওয়ার্ডকে রিপ্লেস করব, ওয়ার্ডকে রিপ্লেস করব, তারপরে কি দ্বারা রিপ্লেস করব, হ্যালো না, যে কোনো একটা মেসেজে হ্যালো দিলেও হবে, সমস্যা নাই। হ্যালো বস দিলাম সাপোজ, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তো একই জিনিস, একই জিনিস না, দুইটাই তো স্ট্রিং, ওই জন্য আমি এলোমেলো করে দিচ্ছি যাতে একটু বুঝে। তিনটে স্ট্রিং তিন প্রকারে দিলাম, সমস্যা কোনো, এই যে তিনটাই স্ট্রিং, কিন্তু তিনটাই একই জিনিস, ওয়ার্ডও স্ট্রিং, বসও স্ট্রিং, বিউ স্ট্রিং। একটা ভেরিয়েবলে নিয়ে দিছি, আর একটা ডাইরেক্ট দিচ্ছি, আর একটা দিই। আমি যদি এইটাকে একটা ভেরিয়েবলে নিতাম, এইটাকে একটা ভেরিয়েবল নিয়ে এখানে ভেরিয়েবল দিতাম, তবুও হতো। অথবা যদি বির জায়গায় ভেরিয়েবল না ইউজ করে ডাইরেক্ট স্ট্রিংটা দিতাম, তবুও হতো, একই হতো না, মানে ডিফারেন্ট আছে, কনফিউশন মনে হচ্ছে। বিষয়টা হচ্ছে কনফিউশন আছে। এই যে বি কি একটা ভেরিয়েবল না, ভেরিয়েবল অরিজিনালি কি, ভেরিয়েবলের মাঝে যে মানটা রাখবো অরিজিনালি সেই মানটা থাকবে, তাই না। এখন আমি কাউরে ডিরেক্ট ওই মানটা দেয়া আর ভেরিয়েবল দেওয়ার মধ্যে পার্থক্য আছে, কারণ ভেরিয়েবলের ভিতরে তো ওই মানটাই আছে। কাউকে 500 টাকা দেয়া আর 500 টাকা চেক দেওয়ার মধ্যে পার্থক্য আছে, একই না। পার্থক্য থাকলেও কিন্তু বিষয় একই জিনিস দিলাম, তাকে 500 টাকাই দিলাম, বিষয়টা অনেকটা এইরকম। এটা হচ্ছে বি হচ্ছে ভেরিয়েবল একটা টাকার চেক, আর হচ্ছে এখানে স্ট্রিংটা দিলাম ডাইরেক্ট টাকাটা, মানে ক্যাশ অন হ্যান্ড, আর এটা হচ্ছে কোনো একটা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে। তো এসটিআর রিপ্লেস করতেছি, তো রিপ্লেস হচ্ছে হ্যালো বস, হয়ে গেছে রিপ্লেস। আর একটা আছে এসটিআর পজ, এইটা দেখি, এটা এসটিআর পজিশন, কার পজিশন চাচ্ছি আমি, ওয়ার্ডের পজিশন কোথায়, এই বি স্ট্রিংয়ে, বি স্ট্রিংয়ে ওয়ার্ডের পজিশন কত আছে, 1 2 3 4 5 6, 6 যাওয়ার পর মানে 6, হোয়াট ইজ রং, কারণ প্রথম তো পজিশন তো প্রথম 0 থেকে শুরু হয়, ওই জন্য 6 দেখাবে। আউটপুট আসলো না কেন, এসটিআর পজ ওয়ার্ড, ওয়ার্ড আছে, ও এসটিআর রিপ্লেস করছি উপরে, দেখো মানে উপরে রিপ্লেস করে দেওয়ার পর ওই জন্য আর এখানে আসতেছে না। ইকো দেখি বি, হ্যালো আর ডাব্লিউ আর ডি ঠিকই তো আছে, এখানে কি মিস, ও প্রথমে স্ট্রিং পরে পজিশন, মানে ভুল হয়ে গেছে একটু, মিস, প্রথমে স্ট্রিং পরে মানে কারে খুঁজতেছি সেইটা, প্রথমে স্ট্রিংটা হচ্ছে কোন স্ট্রিংয়ে কার পজিশন খুঁজবো, মানে প্রথমে খুঁজছি স্ট্রিং হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ড, তারপরে কার পজিশন দরকার, ওয়ার্ডের পজিশন দরকার 6, ঠিক আছে, কারণ কি এটা কি 6 হচ্ছে না 7 হয়, দেখো তো
1 2 3 4 5 6 7 নম্বরে না, কিন্তু স্ট্রিং মানে কি, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যারে, মানে চার অ্যারে। এখানে দেওয়া আছে কি হ্যালো ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে কি জিরো, অ্যারে কি শুরু হয় জিরো ইন্ডেক্স থেকে না, হ্যাঁ 0 1 2 3 4 5 6, এই জন্য ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা হচ্ছে 6 থেকে শুরু হচ্ছে। এইটা হচ্ছে হ্যালো ওয়ার্ড। তো এসটিআর পজিশন ক্লিয়ার, মানে এই ফাংশনগুলো ক্লিয়ার। তো ফাংশনগুলো সম্পর্কে আরেকটু বলি। এসটিআর লেন দ্বারা হচ্ছে কতটা ক্যারেক্টার আছে সেটা বোঝাচ্ছে, মানে এর লেন্থ কত। আর এসটিআর ওয়ার্ড কাউন্ট দ্বারা বোঝাচ্ছে কতটা ওয়ার্ড আছে তো দেখাচ্ছে। তারপরে এসটিআর আরইভি দ্বারা রিভার্স বোঝাচ্ছে। আর এসটিআর রিপ্লেস দ্বারা একটা ওয়ার্ড, একটা ক্যারেক্টারের যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা ক্যারেক্টারকে রিপ্লেস করা বোঝাচ্ছে। আর এসটিআর পজিশন দ্বারা কোনো একটা স্ট্রিংয়ে একটা স্পেসিফিক ওয়ার্ড বা ক্যারেক্টারের পজিশন দেখাচ্ছে। তো এইগুলো ক্লিয়ার। তো এগুলো একটু প্র্যাকটিস করি সবাই। তাহলে প্রত্যেকটাই কাজ করছে না এগুলো ফাংশন, এসটিআর লেন্থ, এসটিআর ওয়ার্ড কাউন্ট, এসটিআর রিভার্স, তারপরে এসটিআর আরইভি, স্ট্রিং রিপ্লেস, এসটিআর পজিশন, স্ট্রিং পজিশন, মানে এসটিআর পজ, এগুলো সব কাজ করছে, কোনোটাতে কোনো সমস্যা নাই। তো এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, বাসায় গিয়েও প্র্যাকটিস করতে হবে। তো এখন যেটাতে আসবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো গত ক্লাসে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানছি, তাই না? ভেরিয়েবল কীভাবে ব্যবহার করতে হয়, ভেরিয়েবল কীভাবে মান অ্যাসাইন করতে হয়, তারপরে ভেরিয়েবল নিয়ে কীভাবে যোগ বিয়োগ গুণন ভাগ করতে হয় সেগুলো জানছি, তাই না? আজকে জানবো হচ্ছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবলের বাংলা অর্থ কি? চালক। ভেরিয়েবল মানে হচ্ছে চালক, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, মানে চালক আর স্থির। ভেরিয়েবলটা হচ্ছে এইরকম চালক বলা হয় কারণ ভেরিয়েবলে আমি একটা জায়গায় একটা মান দিলাম, আরেক জায়গায় ওই মানটা চেঞ্জ করে দিতে পারি, পরবর্তীতে আবার চেঞ্জ করে দিলাম। কিন্তু যদি আমার এমন প্রয়োজন হয় আমি এমন একটা এটাও একটা ভেরিয়েবলেই এমন একটা ভেরিয়েবল দরকার যেটার মান আমি কখনো চেঞ্জ করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার? মানটা চেঞ্জ করতে হয়, আমি একবার একটা দিয়ে দেবো, সারা জীবন ওইটাই ব্যবহার হবে। যেমন ধরি পায়ের মান, আমি কোনো একটা প্রোগ্রাম করতেছি, এখানে পায়ের মান আছে, পায়ের মান আমি 3.1416, আমি কোনো কারণে কি এটা চেঞ্জ করার প্রয়োজন আছে? ভুলেও চেঞ্জ করা যাবে না। ভুলেও চেঞ্জ হতে পারে প্রোগ্রামের ভুলের কারণে, কিন্তু যে এমন মনে হচ্ছে যে এই বিষয়টা কখনোই চেঞ্জ করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, সে ফিক্সড, তাকে একবার ডিফাইন করে দিলে আর চেঞ্জ করা যাবে না। বারবার ব্যবহার করা যাবে, সমস্যা নেই, কিন্তু তাকে আপডেট করা যাবে না। এই যে কনস্ট্যান্ট, এই পিএসপিতে কনস্ট্যান্ট ডিফাইন করা হয় হচ্ছে ডিফাইন ফাংশন ইউজ করে। এই যে ডিফাইন ফাংশনে প্যারামিটার কয়টা? 3টা। প্রথমেরটা হচ্ছে নেম, এটা হচ্ছে একটাই। প্রথমে হচ্ছে নেম, মানে আমি কি নামে, ভেরিয়েবল নেমটা, আমরা ভেরিয়েবল ব্যবহার করার সময় ভেরিয়েবল নেম ইউজ করছি না, একটা ডলার সাইন দিয়ে তারপর একটা নেম ইউজ করছি, নেম। প্রথমে হচ্ছে ভেরিয়েবলের নেমটা, মানে কনস্ট্যান্টের নেম। তারপর সেকেন্ড হচ্ছে ওই কনস্ট্যান্টের অধীনে কি ভ্যালু থাকবে, ভ্যালুটা। ক্লিয়ার? আর হচ্ছে কেস ইনসেনসিটিভ হচ্ছে এই যে আপার কেস লোয়ার কেসে কাজ করবে কিনা, মানে সাপোজ আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম আপার কেস দিয়ে, এখন লোয়ার কেস দিয়ে যদি ব্যবহার করি তাহলে কি কাজ করবে, করবে কি করবে না, এইটা হচ্ছে এইটার দ্বারা নির্ধারণ করা যায়। যদি আমি ট্রু দেই তাহলে কাজ করবে, আপার কেসও কাজ করবে, লোয়ার কেসও কাজ করবে। যদি ফলস দেই তাহলে কাজ করবে না, বাই ডিফল্ট কাজ করে না। তাহলে একটু ইউজ করে দেখি। এই জায়গায় এইটাইতে দিলাম সাপোজ ডিফাইন, এখানে একটা নাম দিতে হবে। কি নাম ইউজ করব? নেমেই দিলাম সাপোজ। প্রথম হচ্ছে নেম, এই নেমের ভ্যালু, ভ্যালু কোথায়? হ্যাঁ, অ্যাটোভা, অ্যাটোভা কো আচ্ছা, এটা তোমার সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে না, দেখি। অ্যাটোভা আসছে? ক্লিয়ার? এখানে নেম ইউজ করলাম, দেখো ডিফাইন্ড, এখানে কি নেম, আমাদের ভেরিয়েবলের নাম বা কনস্ট্যান্টের নাম। আর এই জায়গায় কি থাকবে?
ওইটার ভ্যালু কোনটা হবে, কি হবে সেইটা আগে দেখো, পরে প্র্যাকটিস করো। তো এইখানে হচ্ছে নেম, এইখানে ভ্যালুটা। এখন যদি আমি কোনো কারণে নিচে চেঞ্জ করতে চাই, আমি নেমকে চেঞ্জ করে দেবো সাপোজ, তাহলে আমার নাম কি, নেম কি ছিল, ভেরিয়েবল নাম কি ছিল, নেম না, এন স্ট্রং এন এম নেম ইকুয়াল যদি কোনো একটা মান দেই, দেখো ইরোর দেখাবে, কারণ আমি এভাবে এটাকে চেঞ্জ করতে পারবো না। এই যে সেন্টেক্স ইরোর, এখানে ইরোর নিচ্ছে না, তাহলে মানটা চেঞ্জ করতে পারছি। একবার ডিফাইন করছি, পরবর্তীতে আমি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবো। আমরা যদি চাই যে আমি শেষে নেম ইউজ করব, ইকো নেম, প্রথমে অ্যাটোবা আছে, নিচেও আবার অ্যাটোবা থাকলো। কোথায়, কোন নিউটা? আচ্ছা ওটা পরে, আচ্ছা ঠিক আছে। এইদিকে দেখো, প্র্যাকটিসে কোনো প্রবলেম হলে ওটা পরে দেখা দিচ্ছে, আগে দেখো। মানে প্র্যাকটিসে আমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে এমনটা কিন্তু নাই, এমন করলে সমস্যা হয়ে যাবে। কারণ যখন বলতেছি তখন বিষয়টা ক্লিয়ার হবে, বোঝো, বোঝার পর তো সময় দেওয়া হচ্ছে প্র্যাকটিসের জন্য। আর যেহেতু ক্লাস আছে, ক্লাস না থাকলে কিন্তু ক্লাস শেষে, এখানকার ক্লাস শেষে মিনিমাম এখানে কমসে কম 1 ঘন্টার মতো প্র্যাকটিসের জন্য টাইম দেওয়া হবে, যে 1 ঘন্টা শুধু প্র্যাকটিস করা হবে, মানে কোনো ক্লাস হবে না। ওই জন্য যখন আমি দেখাচ্ছি তখন মানে কাজ না করে পুরোটা আগে দেখার পর তারপরে কাজ করাটা বেটার হবে। কারণ যদি এখানে বলতেছি আবার কোডিং করতে হয়তো বা কিছু কথা মিস হয়ে যাবে, মিস হয়ে, এটা স্বাভাবিক ব্যাপার মিস হওয়াটা। তখন দেখা যায় পরে যাবার মনে হবে না এটা কি হলো, কেন হলো, এরকম অনেক কোশ্চেন আসবে। তো একবারে বোঝাটাই বেটার হয়। আর হচ্ছে এখানে যদি আমি ট্রু দিয়ে দেই, তাহলে এখন যদি আর একটা বিষয় দেখি, এখানে নেমটা ছোট হাতের নেম দিলাম, নেম লোয়ার কেস দিলাম, তাহলে কাজ করে কিনা? তাহলে কাজ করতেছে, কাজ করতেছে না। কারণ এই যে আপার কেস নেম লোয়ার কেস নেম ডিফারেন্ট, এখানে যদি আমি ট্রু করে দেই তাহলে কাজ করবে। কাজ করছে। এখন এইখানেই যেইটা বললাম, এই যে স্লাইডে ছিল, নেম ভ্যালু কেস ইনসেনটিভ, ইনসেনসিটিভ, ইনসেনসিটিভ। তো এইটা দ্বারা ট্রু করে দিলে কী হবে, আপার কেস লোয়ার কেসও কাজ করবে। আর হচ্ছে প্রথমে নেম দ্বারা আমাদের হচ্ছে কনস্ট্যান্টের নেম, তারপরে ভ্যালু দ্বারা ওই কনস্ট্যান্টের ভ্যালু। আর কেস ইনসেনসিটিভে ট্রু অথবা ফলস করতে হবে। ট্রু বলে দিলে কী হবে, আপার কেস লোয়ার কেস দুইটাতে কাজ করবে। আর ওইটাও কোনো ফ্যাক্ট না, ওইটাই ততটা ইম্পর্ট্যান্ট বিষয় না, বা অত বেশি ইউজ হয় না। তো সবচাইতে মেইন বিষয় হচ্ছে এই দুইটাই, প্রথমে নেম তারপর ভ্যালু। তো এই পর্যন্ত ক্লিয়ার? আজকে কি আরও দেখাবো না এখানেই শেষ করব? তাহলে বিষয় কিন্তু এই ক্লাসের অপারেটর বিষয়টা থেকে গেল, কারণ অপারেটর তাহলে নেক্সট ক্লাসে হবে। এখন তাহলে বিষয় যেটা, অ্যারেও আছে, তো অ্যারেও দেখাতে হয়তো। আচ্ছা মানে ওয়েট করা যাবে কতক্ষণ আর সময়? ওকে, তাহলে স্ট্রিং আর কনস্ট্যান্ট এই দুইটার মধ্যে কোনো কোশ্চেন? হ্যাঁ, ট্রু হলে আপার কেস লোয়ার কেস দুইটাতেই কাজ করবে, দুইটাতেই কাজ করবে। আর ট্রু না দেই যদি, ওখানে আমি এক্স্যাক্টলি যদি আপার কেস লোয়ার কেস মিক্স করে দেই, অথবা শুধু আপার কেস দেই বা শুধু লোয়ার কেস দেই, ওখানে যেইটাই ইউজ করবো সেইটাই ইউজ করতে হবে, সেইটাই দিতে হবে। হ্যাঁ এটা পিএসপিতে কোনো একটা কোড হাইড করার জন্য ওই যে কমেন্ট করতে হবে। এই যে কমেন্ট হচ্ছে ডাবল স্ল্যাশ দিলে সিঙ্গেল লাইন, আবার কমেন্ট আছে দুই প্রকার, একটা হচ্ছে মাল্টিপল লাইন, একটা হচ্ছে সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইনে যার সামনে ডাবল স্ল্যাশ দিলেই কমেন্ট হয়ে যাচ্ছে, অথবা মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই যদি, তাহলে স্ল্যাশ স্টার, আর আমি কোথায় যা কমেন্ট শেষ হবে, এই জায়গায় স্টার স্ল্যাশ, প্রথমে স্ল্যাশ স্টার দিয়ে কমেন্ট স্টার্ট, আর স্টার স্ল্যাশ দিয়ে কমেন্ট শেষ, মানে সেম অ্যাজ সি, সি প্লাস প্লাস, জাভা যেভাবে কমেন্ট করতে হয় সেম অ্যাজ। তো এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে গত ক্লাসে অপারেটর এবং অ্যারে নিয়ে আলোচনা করা হবে, আর আরেকটু দ্রুত আগামী ক্লাসে, সরি আচ্ছা আগামী ক্লাসে, তাহলে আগামী রবিবার তাই না?
সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।